গাজীপুর শিল্পাঞ্চলে যানজট নিরসন আর দ্রুত গতির গণপরিবহনের আশায় শুরু হয়েছিল বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও অসমাপ্ত প্রকল্পটি। ব্যয় বেড়েছে দ্বিগুণ। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলে বসবাসকারীদের। পরিকল্পনা ও দায়বদ্ধতার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিআরটি প্রকল্পের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। দীর্ঘসূত্রতা, নকশা পরিবর্তন আর নানা জটিলতায় বারবার পিছিয়েছে গাজীপুর এয়ারপোর্ট করিডোরের এই বিআরটি প্রকল্পের কাজ। 2012 সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো বেড়েছে দুর্ভোগ। অবহেলায় পড়ে আছে বিআরটি লেন, অসমাপ্ত ফ্লাইওভার, ফাঁকা স্টেশন এবং অযত্নে পড়ে আছে নির্মাণ সামগ্রী। যদিও এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 20.50 কিলোমিটার মহাসড়কে 8টি ফ্লাইওভারের 7টি খুলে দেয়া হয়েছে, তবে চন্দনা চৌরাস্তা ফ্লাইওভারের কাজ চলমান থাকায় যাত্রী ভোগান্তি আরও বেড়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিআরটি এর প্রকল্প কিন্তু প্রথম থেকেই আমরা জানি এটা একটা গাজীপুরের জন্য গলার কাটা। যদি সঠিক পরিকল্পনা হতো এত জ্যাম এখানে বাড়তো না। এর কাজ যদি সাকসেসফুলি কমপ্লিট করা হতো তাহলে মানুষের বেনিফিটটা পাইতো। একটা ভুল সিদ্ধান্তের কারণ হচ্ছে এই জন্য জনগণ প্রতিটা যানজটের সম্মুখীন হচ্ছে। এছাড়াও রাস্তার বিভিন্ন অংশে অসমাপ্ত ডিভাইডার, যানজট সব মিলিয়ে দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। মানে 1 ঘন্টার রাস্তা, ঠিক আছে, মনে করেন 3-4 ঘন্টাও সময় পার হয়ে যায়। জায়গায় জায়গায় ইউটার্ন না থাকার কারণে রাস্তা যানজট থাকে। কি জায়গা জায়গা কাজ বন্ধ না, এই কারণে অনেকটা সমস্যা হইতাছে। প্রকল্পের কাজ আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রজেক্টটা টাইম ছিল ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর পার হয়ে গেছে, তো এখন কেউ প্রজেক্ট এখন আবার রিভিশন হচ্ছে। প্রজেক্ট যখনই আবার লাইভ হবে তখন একজনকে দায়িত্ব দিবে সরকার। যথাযথ পরিকল্পনা, তদারকি ও দায়বদ্ধতার অভাবেই দীর্ঘায়িত হচ্ছে এই প্রকল্পের কাজ, বলছেন বিশেষজ্ঞরা। বিআরটি প্রকল্প আসলেই গাজীপুরবাসীর জন্য কোনো উপকারী প্রকল্প নয়, কিন্তু এই প্রকল্পটি শুরু হয়েছে নানান জটিলতার কারণেই এটা শেষ হতে দেরি হয়েছে। 2035 কোটি টাকা ব্যয় ধরে 2012 সালের 20 নভেম্বর প্রকল্পটির অনুমোদন দেয় সরকার। প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানোর পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়ায় 4,200 কোটি টাকার উপরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।